তোমাদের কি উই বিয়ার বেয়ার্স এর কথা মনে আছে? আমরা যারা আমাদের চাইল্ডহুডে এই কার্টুনটি দেখেছিলাম তখন নিশ্চয়ই এটা মাথায় এসেছিল যে তিন বিয়ারের বন্ধুত্ব কিভাবে হলো, চার্লি নামের অদ্ভুত প্রাণীটি কে ছিল। আজকের এই ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমি অনুরোধ করবো তোমাদের সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বিফোর বিগিনিং আওয়ার ভিডিও আমি তোমাদের কিছু বলতে চাই, যদি তোমরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটিকে লাইক করে দিবে। লেটস বিগিন। তো ঘটনাটি শুরু হয় অদ্ভুত অন্ধকার একটি জায়গার সিন দেখে, যেখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আর একটি ছোট ব্রাউন বিয়ার গাছের উপর ফেসে গিয়েছিল। বিয়ারটি খুব বেশি ভয় পাচ্ছিল। তখনই সেখানে কিছু ফায়ার ফাইটার্সরা আসে আর সেই বিয়ারের বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে। ছোট বিয়ারটি একজন ফায়ার ফাইটারের হাতের উপর উঠে আসে আর সে নিজেকে এখন খুব বেশি সেফ মনে করছে। ফায়ার ফাইটার্সরা তো চিন্তা করতে লাগলো যে বিয়ারটি এখানে কিভাবে আসলো, ও কি ওর মা বাবা থেকে আলাদা হয়ে গিয়েছে নাকি ওকে কেউ এখানে ফেলে দিয়ে গিয়েছে। এখন সিন চলে যায় কিছু বছর পর। ছোট বিয়ারটি এখন কিছুটা বড় হয়েছে, ও একটি হিউম্যান ফ্যামিলি পেয়েছে যারা ওকে নিজের বাড়িতে থাকতে দিয়েছে। সবচেয়ে আজব ব্যাপার হলো এই বিয়ারটি কথাও বলতে পারে। এটা থেকে ঘটনাটি মোড় নেয় নতুন এক গন্তব্যে। গ্রিজলি বিয়ার আসলে সেই হিউম্যান ফ্যামিলির মেম্বার ছিল না, বরং একজন অ্যাক্টর ছিল একটি কমেডি শোতে। কিন্তু বিয়ারটি জানতো না একজন নতুন বাচ্চাকে শোতে ইন্ট্রোডিউস করানো হয়েছে যে বিয়ারটি জায়গা নিতে যাচ্ছে। যখন বিয়ারটি এই ব্যাপারে জানতে পারে যে সেই হিউম্যান ফ্যামিলিটি তার আসল ফ্যামিলি না, তারপরও সে তার অ্যাক্টিং দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাতে সে তাদের সাথে থাকতে পারে। বাট ইট ওয়াজ গুড ফর নাথিং, কারণ শেষমেশ তাকে রিপ্লেস করে দেওয়া হয়। তখন গ্রিজলি বিয়ারটি ডিসাইড করে যে সে তার আসল ফ্যামিলি খুঁজেই ছাড়বে এবং এই উদ্দেশ্যে সে পাড়ি জমায় নতুন এক গন্তব্যে। সেই সময় অন্য একটি দেশে অবস্থিত একটা ছোট পান্ডা বিয়ারকে দেখানো হয় যে একটি জুতে থাকতো। মানুষজন ওকে একটি ল্যাবরেটরি প্যাটের মতো ট্রিট করতো, কারণ সে কথাও বলতে পারতো। ওকে একটি এক্সপেরিমেন্টাল এলিমেন্টের মতো ব্যবহার করা হতো আর খাবারও দেওয়া হতো একটি ছোট জায়গা থেকে, শুধুমাত্র সার্ভাইভ করতে দেওয়ার জন্য। একদিন এক গার্ড সিসিটিভি ক্যামেরা দিয়ে পান্ডাকে অবজার্ভ করছিল আর সে দেখতে পেল পান্ডা বিয়ারটিকে খুব বেশি একা ও অখুশি দেখাচ্ছিল। যা দেখে সে পান্ডা বিয়ারের জন্য একটি পান্ডার সফটওয়্যার দেয়, যা পেয়ে পান্ডা খুব খুশি হয় ও সেই সফটওয়্যারটিকে নিজের বন্ধু বানিয়ে ফেলে। আইস বিয়ার। আইস বিয়ারের কাহিনী সবচেয়ে বেশি ইমোশনাল। সিনটা শুরু হয় নর্থ পোল থেকে, যেখানে দেখানো হয় একটি ছোট বিয়ারকে যে হয়তো তার ফ্যামিলি থেকে আলাদা হয়ে গিয়েছে অথবা কেউ তার ফ্যামিলিকে শিকার করে ফেলেছে। ছোট বিয়ারটি খাবারের সন্ধান করছিল আর তখনই তার চোখ যায় একটি টেন্টের ওপর। বিয়ারটি টেন্টের ভেতরে চলে যায়। টেন্টের মালিক একটি আইস বিয়ারকে দেখে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে নিজেই ইনজুরেড হয়ে পড়ে। বিয়ারটি তাকে হেল্পও করে। তখন সেই টেন্টের মালিক ডিসাইড করে যে সে বিয়ারটিকে রাখবে আর বিয়ারটিকে সবকিছু শেখাবে। তবে আইস বিয়ারকে একটি বক্স ধরতে দেওয়ার পারমিশন দেওয়া হয়নি, কিন্তু বিয়ারটি কৌতূহলবশত বক্সটি খুলে ফেলে আর বক্সের ভিতর টেন্টের মালিক, যার নামে এখানে ইউরি দেখানো হয়েছে, তার ফ্যামিলির একটা ছবি দেখানো হয় যারা হয়তো আর বেঁচে নেই। আইস বিয়ারটি ডিসাইড করলো যে সে ইউরির জন্য একটি উডেন হর্স বানাবে, যেমনটা ইউরির ফ্যামিলি ফটোতে তার মেয়ের হাতে দেখানো হয়েছিল। ইউরি বিয়ারটির গিফট খোলার পর গিফটটি দেখে খুব বেশি রাগান্বিত হয়ে পড়ে আর ট্রেন থেকে বিয়ারটিকে বাহির করে দেয়। তখনই কিছু শিকারী আইস বিয়ারকে দেখে ফেলে আর বিয়ারটিকে তাড়া করতে শুরু করে। তখন ইউরি এসে পৌঁছায় আর আইস বিয়ারকে বাঁচিয়ে নেয়। ইউরি একটি আইসকে কুড়াল দিয়ে ভেঙে ফেলে আর আইস বিয়ারকে সেখান থেকে পালাতে সাহায্য করে, কিন্তু তাদের চোখের মধ্যে দুঃখ স্পষ্ট ছিল, যেন তারা আবারও এক ফ্যামিলিকে হারালো। আইস বিয়ার একটি শহরে এসে পৌঁছায় যেখানে হিউম্যানরা থাকতো, কিন্তু সে শহরে নতুন হয়ে বুঝতে পারছিল না যে তাদের সাথে কিভাবে বিহেভ করতে হয়। সে একটি বেকারি থেকে খাবার নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তখন সে এক জায়গায় বসে কান্না করছিল আর তখনই কিছু দুষ্ট পোলাপান এসে তার সাথে খেলতে শুরু করে আর তার বন্ধু হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে সেই বেকারিওয়ালা থেকে তারা বদলা নিবে। তারা শপের খাবার ও জিনিসপত্র নষ্ট করতে শুরু করে এবং টাকা চুরি করারও সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই আইস বিয়ারের ইউরির কথা মনে পড়ে আর সে এইসব বন্ধ করে দেয়, কারণ সে একটি ভালো বিয়ার ছিল। আর সেই দুষ্ট পোলাপানের গ্যাং ছেড়ে দেয়, কারণ এটা তার নেচারের এগেইনস্টে ছিল। সে ডিসাইড করে এসব ছেড়ে দিয়ে একটা ভালো লাইফ লিড করবে। এখন আসে কাহিনীর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেখানে তিনজন বিয়ারকে একে অপরের সাথে প্রথমবারের মতো দেখা করানো হয়। তো সিন চলে আসে গ্রিজলি বিয়ারের কাছে, যেখানে দূর দেশে গ্রিজলি বিয়ার এখনো ফ্যামিলির সন্ধান করছে। আর তখনই তার চোখ চলে যায় একটি রেলওয়ে ট্র্যাকের ওপর, যেখানে পান্ডা বিয়ারের একটি পা আটকে গিয়েছিল। আর গ্রিজলি বিয়ার কোনো কিছু চিন্তা না করে তাকে বাঁচাতে চলে যায় আর বলে, ফ্যামিলি, আমি ফ্যামিলি পেয়ে গিয়েছি। আর তখনই ট্রেন আসতে লাগে আর দুইজন নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগে। আইস বিয়ার সেখানে এসে তাদের বাঁচিয়ে তোলে। তিন বিয়ারের কানেকশন খুব ভালো মতোই হয়ে গেল আর তারা খুব ভালো বন্ধুও হয়ে উঠলো। তারা ডিসাইড করে যদিও তারা তিনজন এক এক জাতের বিয়ার, তবুও তারা ভাই হয়ে থাকবে। আর ফ্যামিলি খুঁজতে খুঁজতে তারা একটা মরুভূমিতে এসে পড়ে, তাও একটি বক্সে করে। একটি এমন বক্স যেটা কেউই নিতে চায় না, কিন্তু তাদের সেই বক্সটি চুরি হয়ে যায় আর তারা প্যাকেজিং ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছে। তারা সেখানে রাখা বক্স দিয়ে একটি ঘর বানানোর ট্রাই করে, কিন্তু হঠাৎ করে তারা একটি বক্সের উপর পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি শিফট হয়ে যায় একটি শহরে। তখন তার একটি পেট স্টোরিকে এন্টার করে এই আশায় যে তাদের কেউ কিনে অ্যাডপ্ট করবে, বাট এটাও ভেস্তে যায়। আর কিছুক্ষণ পর তারা একটি ওশানে গিয়ে পৌঁছে যায় আর সেখান থেকে একটি মিসিং আইল্যান্ডে পৌঁছায়। সেখানে তারা ডেভ ও কার্লা নামে দুজন মানুষের সাথে পরিচিত হয়। তারাও সেই আইল্যান্ডে আটকা পড়েছিল আর সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখন তারা প্ল্যান করে তারা এখান থেকে বের হবে। বিয়াররা একটি বোট পায় যা ডেভ লুকানোর চেষ্টা করছিল। তারা সেই বোটে করে রওনা হয় আর কার্লা বিয়ারদের মাঝ সমুদ্রে ছেড়ে চলে যায়, কারণ একটি রেস্কিউ বোট এসে কার্লাকে রেস্কিউ করে নিয়ে যায়। তখন বিয়াররা জ্যাপানিজ বিচে এসে পৌঁছে যায় আর একটি প্লেনের মাধ্যমে তারা সুইডেনে যাওয়ার প্ল্যান করছিল, যা তারা প্রায় ডিস্ট্রয় করে দিয়েছিল শুধুমাত্র একটি প্যানকেকের জন্য। হিউম্যান ওয়ার্ল্ডে অ্যাডজাস্ট করার জন্য তারা একটি $100 নোট পায়, যা
তারা বুঝতে পারছিল না যে এর ব্যবহার কিভাবে করতে হয়, তাই তারা সেই নোটটিকেই তাদের বন্ধু বানিয়ে নেয়। এরপর বিয়ারদের দেখা হয় একটি ফরচুন টেলার রোবটের সাথে। তখন বিয়াররা তাদের ফরচুন জিজ্ঞেস করলে রোবটটি বলে তোমাদের তিনজনকে একসাথে থাকা উচিত, কারণ তোমাদের ফিউচার খুব লম্বা ও খুশিতে ভরপুর। বিয়াররা শিখে গেল একে অপরের উপর উঠে ভর দিয়ে চলা, বাস্কেটবল খেলা ও জিতা, স্কুলে জয়েন করা, পেপার ডেলিভারির জব করা এবং মেক্সিকোতে গিয়ে রেসলিংও খেলা। কিন্তু একজন ধনী ব্যক্তি এসে তাদের কিনে নেয়, কারণ সে তার সফটওয়্যার সাথে খেলতে খেলতে বোর্ড হয়ে গিয়েছে। তখন বিয়াররা সেখান থেকে পালানোর প্ল্যান বানায় কিং কং এর সাহায্যে, কিন্তু শেষমেশ সেই ব্যক্তিটি তাদের ছেড়ে দেয়, আরেকটি প্লেন দেয় যার সাহায্যে তারা ট্রাভেল করতে পারে। তারপর তারা একটি বিচে আসে, সেখানে তারা একটি স্যান্ড হাউস বানায়। তারা ভাবে এটাই হয়তো তাদের বাড়ি, কিন্তু পানির এক বিশাল স্রোত এসে তাদের বাড়িটিকে নষ্ট করে ফেলে। এর সামনের এপিসোডগুলোতে দেখা যায় বিয়ার্সরা হিউম্যান ওয়ার্ল্ডের সাথে কিছুটা মানিয়ে নেওয়া শিখে গেছে। একটা এপিসোডে একটি গাড়ি থেকে মামি নিচে পড়ে যায় আর বিয়াররা সেটা ফেরত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পরে বুঝতে পারে এটা একটা ডামি ছিল, শুধুমাত্র সিনেমাতে ব্যবহার করার জন্য। দিন যেতে থাকে আর বিয়ার্সরাও বড় হতে থাকে, বাট উইদাউট এ হাউস। তারা খুবই দারিদ্রতার সাথে জীবনযাপন করছিল। একদিন তারা একটি লাকি অ্যামুলেট পায়। বিয়াররা ভাবে এটা পিওর ম্যাজিক্যাল এবং তাদের লাককে চেঞ্জ করতে সাহায্য করবে, কিন্তু সেই লাকি অ্যামুলেটটি একটি র্যাকুন চুরি করে নিয়ে যায় আর র্যাকুনটি জঙ্গলের ভেতর চলে যায়। বিয়াররাও তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে পৌঁছে যায় এবং একটি কেভ দেখতে পায়। তারা ডিসাইড করে আজ থেকে এটাই তাদের ঘর, কিন্তু এই সুখ বেশি দিন যায় না। তাদের এই বাড়িটিও হিউম্যানরা দখল করে ফেলে। তারা সেখানে একটি টেলিকম টাওয়ার বানাতে চায়, কিন্তু বিয়াররা এর বিরুদ্ধে প্রোটেস্ট করে, এটা প্রমাণ করার জন্য যে এটাই তাদের বাড়ি আর তারা এখানেই বিলং করে। যখন তারা এই ঘরে স্টেবল হয়ে ওঠে তখন কিছু নতুন নতুন ক্যারেক্টারদের ইন্ট্রোডিউস করা হয়। নম নম একটা অ্যারোগেন্ট কোয়ালা যে কিনা সারাক্ষণ ভিউজের পেছনে দৌড়াতে থাকে আর সবসময় বিয়ারদের সুবিধা তোলার চেষ্টা করে। ক্লোই পার্ক একটা লিড ক্যারেক্টার যে বিয়ারদের ভালো বন্ধু। তার বিয়াররা বাদে আর কোনো বন্ধু নেই, এর কারণ হচ্ছে শাইনেস এবং লো কনফিডেন্স। ক্লোই অ্যাডভেঞ্চার টাইমের অনেক বড় ফ্যান। বিয়াররা ওকে সবসময় সাহায্য করার চেষ্টা করে। ক্লোয়ের ফ্রেন্ডস বানানোর জন্য বিয়াররা পার্টিও অ্যারেঞ্জ করে যাতে ক্লোয়ের কিছু বন্ধুও হয়, কিন্তু ক্লোয়ের বাবা এটা একদমই চায় না যে ক্লোয়ের বিয়ারদের সাথে বন্ধুত্ব থাকুক। কিন্তু একসময় ক্লোয়ের বাবার মাইন্ড চেঞ্জ হয়ে যায় আর সে রিয়েলাইজ করতে পারে যে বিয়াররা খুব ভালো, যার ফলে তার মেয়ের উপর পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। এখন কথা বলা যাক চার্লি এর ব্যাপারে। চার্লি একটা অদ্ভুত রকমের বন মানুষ যাকে সবাই বিগফুট বা চুপা কাবরা নামে চিনে, যে কিনা লোকচক্ষুর আড়ালে খুব ঘন জঙ্গলে থাকে। বিয়ারদের সাথে চার্লি এর প্রথম দেখা হয় সিজন 1 এর এপিসোড 13 এ। লোকমুখে শোনা যায় কোনো এক জঙ্গলে আজব এক প্রাণীকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। একদিনও সত্যি সত্যি বিয়ারদের ঘরে ঢুকে পড়ে। চার্লি এর বিহেভিয়ার প্রথমে নরমালি দেখানো হয়, কিন্তু বিয়াররা প্রথমে একটু অকওয়ার্ড ফিল করলেও পরে চার্লিকে নিজেদের বন্ধু বানিয়ে ফেলে। চার্লি হিউম্যান ওয়ার্ল্ডের সাথে একদমই স্টেবল ছিল না, কারণ তার ক্যামেরা একদমই ভালো লাগে না, কিন্তু ধীরে ধীরে হিউম্যান ওয়ার্ল্ডের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এখন চলো জানা যাক চার্লি এর ব্যাক স্টোরির ব্যাপারে। সিন চলে যায় মেক্সিকোতে 1930 এ। চার্লি দুনিয়া ভ্রমণে ব্যস্ত ছিল একটি বন্ধুর খোঁজে। চার্লি একজনকে সেন্সলেস অবস্থায় দেখতে পায়। চার্লি লোকটিকে সাহায্য করে এবং তাকে একটি ঘরে পৌঁছে দেয়। পরে চার্লি জানতে পারে যে সেই লোকটা একটি চোর ছিল এবং চুপাকাবরা হান্টিং টিমের মেম্বার ছিল। চার্লি জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালায় আর সেই চোরটিকেও সাথে নিয়ে যায়, কারণ বাকি হান্টাররা সেই চোরটিকেও মেরে ফেলতে চেয়েছিল। বাই দ্য ওয়ে, চুপাকাবরা একটা আমেরিকান মিথিক্যাল ক্রিয়েচার। আমেরিকান হরর স্টোরিজ গুলো পড়লে জানা যায় এর কাজ হচ্ছে ব্লাড সাক করা। শোতে আরেকটি চুপাকাবরাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে যে কিনা একটু ভিলেন টাইপের ছিল আর বিয়ারদেরকে খুব বেশি জ্বালাতন করতো। এখন আসা যাক ট্যাবস এর ব্যাপারে। ট্যাবস এমন একটি ক্যারেক্টার যে কিনা চার্লিকে ধরার জন্য খুব বেশি অবসেসড। যখন সে ছোট ছিল তখন সে চার্লিকে দেখেছিল। একদিন যখন ট্যাবস জঙ্গলে ছিল তখন জঙ্গলে আগুন লেগে গিয়েছিল আর ট্যাবস সেখানে ফেসে গিয়েছিল, কিন্তু চার্লি এসে তাকে বাঁচিয়ে নেয় আর তখন থেকে ট্যাবস এর মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। সে ডিসাইড করে এখন থেকে সে চার্লিকে ধরার পেছনে দৌড়াবে না। লাস্টের কিছু সিনে দেখানো হয় কিভাবে বিয়াররা ট্যাবস এর ডগকে বাঁচানোর জন্য এক অ্যাডভেঞ্চারে পাড়ি জমায় আর ধীরে ধীরে তারা সবাই খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এখন কথা বলা যাক বিয়ারদের নেইবারের ব্যাপারে। সামনের এক এপিসোডে দেখানো হয় বিয়ারদের নতুন নেইবার আসে যারা ছিল একটি ওল্ড কাপল আর প্রথম পর্যায়ে বিয়ারদের তাদের খুব ভালো লাগে, কিন্তু পরে বুঝতে পারে তারা গ্রিজলি বিয়ারকে মারতে চায়, কিন্তু আসলে তারা বিয়ারকে মারার জন্য নয় বরং উড দিয়ে বিয়ারদের জন্য একটি স্ট্যাচু তৈরি করছিল। আসলে সেই ওল্ড কাপল উড আর্টিস্ট ছিল। একটা এপিসোডে দেখানো হয় বিয়ারদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ তাদের সেই থাকার জায়গাটি ডেঞ্জারাস ছিল। তারা অনেক জায়গায় থাকার চেষ্টা করে কিন্তু কোথাও তাদের জন্য জায়গা হয়নি, তাই তারা তাদের পুরনো বাড়িতেই ফিরে যায়। এরপর এন্ট্রি হয় নতুন এনিমি পিজন্স। গ্রিজলি বিয়ার অ্যাক্সিডেন্টলি তাদের ফ্রি করে দেয়। পরে জানা যায় তারা একটি ডেঞ্জারাস গ্যাং ছিল যে কিনা গ্রিজলি বিয়ারকে মারার চেষ্টা করছিল, তবে কপসরা তাদের জেলে বন্দি করে ফেলে। কিন্তু পিজেন্সরা বদলা নেওয়ার জন্য পুনরায় ফিরে আসে আর কপসরা বিয়ারদের সাথে প্ল্যান করে তাদের কিভাবে ধরা যায়, কিন্তু এইসব কিছু ছিল একটা ট্র্যাপ যেটা পিজেন্সরাই সেট করে রেখেছিল। বিয়াররা কোনো মতে বেঁচে যায় আর পিজেন্সদেরও পুনরায় জেলে বন্দি করা হয়। নেক্সট এপিসোডে দেখানো হয় একটি বিয়ার রোবটকে যে বিয়ারদের শেষ করে ফেলতে চায় আর গ্রিজলি বিয়ারও তাদের কন্ট্রোলে চলে যায়, যার ফলে সে একটি ভিলেনে পরিণত হয় আর পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলতে চায়। এই সাথে আমরা আইস বিয়ারের হিডেন সাইডও দেখতে পারি। রাতেও
তারপর তার ক্লিনিং রোবটের সাথে কোথাও বের হয় আর অদ্ভুত এক লোকের সাথে দেখা করে। আইস বিয়ার তার রোবটের সাহায্য নিয়ে সেখানে থাকা সব রোবটকে নষ্ট করে ফেলে আর এর ফলে সে মাথায় আঘাত পেয়ে বসে, যার জন্য তার ক্যারেক্টার একটি ব্যাড অ্যারোগেন্ট বিয়ারে পরিণত হয়। তবে পুনরায় আঘাত পাওয়ার পর সে ঠিক হয়ে যায়। এক এপিসোডে পান্ডা বিয়ারের সাথে একটি কে পপ গ্রুপ দেখা করতে চায় আর তাদের সাথে খুব ভালো ইন্টারঅ্যাকশন হয়। ফাইনালি এই শো এর লাস্ট এপিসোড একটি মুভি এর মাধ্যমে শেষ হয়, যেটা 2020 তে রিলিজ হয়েছিল, যেখানে বিয়ারদের জেলে পাঠানো হয় যার কারণ তারা বিভিন্ন সমস্যা ক্রিয়েট করেছিল। এজেন্ট ট্রটের মতে বিয়াররা হিউম্যানিটির জন্য একটি বিপদ ছিল, এই জন্য বিয়ারদের ট্রায়ালের পর লক আপ করে দেওয়া হয়। বিয়াররা ডিসাইড করে তারা এখান থেকে পালাবে আর কানাডা চলে যাবে। তারা বিভিন্ন মানুষের কাছে সাহায্য পায়, কিন্তু বর্ডারের সামনে এসেই তাদের থেমে যেতে হয় কারণ তাদের কোনো পাসপোর্ট ছিল না। ফলে গ্রিজলি ও পান্ডার মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কারণ পান্ডা বিয়ারের মতে এইসব গ্রিজলিয়ার আইডিয়া ছিল। তখনই এজেন্ট ট্রট আসে আর তাদের কিডন্যাপ করে ফেলে এবং তিনজনকে আলাদা করে দেয়। তখন গ্রিজলি বিয়ার অনুতপ্ত হয় আর ভাবতে থাকে এসব তার কারণেই হয়েছে। সে ডিসাইড করে গিভ আপ করা যাবে না আর পুরো জোর দিয়ে জেল ভেঙে ফেলে। সে তার বাকি বন্ধুদেরও বাঁচায়। সব বিয়ার মিলে এজেন্ট ট্রটের এগেনস্টে রুখে দাঁড়ায়। চারপাশে আগুনের ঝলকানি। সব বিয়াররা একে অপরের উপরে উঠতে থাকে যাতে তারা হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর কপসরা এসে তাদের সবাইকে রেস্কিউ করে নেয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা সকলের কাছে খুব ভালো লেগেছে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।